মরে গেছে গা ওরে অনেক বড় এ দাদা নে এই যে ওই আমার ভয় করে উপরে এটা ডাক্তার দিয়ে ডাকে দে না এই মজা করে হ্যাঁ খাই দিছি এই সাত লাগবে রে বারবিকিউ খামু তাও আবার রাসেল সুপার করে কতই না মজা লাগবো প্রথমবার সাপের বারবিকিউ খাইতাছি আরে হন বুদ্ধিটা তো আমারে আছিল চাচা দন্ত ফুরে যাবো গা যেভাবে বানাইতেছেন চাচা আপনার শরীর হইলো আড়াই গুলে আপনার দম দেন 32 আঙ্গুলে হ্যাঁ আপনি পারবেন কতবার কইলাম সাপুরে নিয়ে আসেন সব থাকছেন সাপুরি আর আনলে রাসেল ভাই সাপুরি দইরা বজুরি টানে তাহলে আমার লাভ কি ওই 50,000 টাকা ক্যাম পামো ও এখন সেন বুঝছি গড়ো না এই কারণে তো সাপের জাহানে আইছেন একটা একটা করে রাসেল এবার ধরবেন আর 50,000 করে টাকা পাবেন হ্যাঁ আমি তো বুদ্ধি হ্যাঁ বুঝতে পারছস এই গা ও পরীক্ষা না রে ও ওই সে বিন বাজাইতেছে না ওই জায়গায় হ্যাঁ দেখা তো মনে হচ্ছে সাপ ধরবার নিয়ে বিমা যাইতেছে খারা পিছাবার যে ঝিঝিরা করইছে ওই হন পরীক্ষা না এক্সারসাইজ একটু বেশি বোঝে আজকে একটু শিক্ষা দিব ঠিক আছে একটা সাপ ধরবো তাই না সাপ আমি ধরাইতেছি তোর থাক ওরে বাবা রে ও সাপে কামড় দিছে বাবা চাচা রাসেল বাবা কামড় দিছে ও বাবা ও গো ওরে রে আমার সাইডটা ওরে হন কি হবো মা আমার ওরে বাবা এটা কাম করলেন আপনি আমি বিয়া শাদী কিচ্ছু করি নাই আপনি কি বাবা রে আমার পাশায় কামড় পড়ছে রে কি রাসেল ভাইয়ের কামড় দিছে তোমাকে ও পাশার মধ্যে আরে না তোমাকে দুজনের একজন রেও রাসেল ভাইয়ের কামড় দেয় নাই এই চাচা ওড়ো ওর কি রাসেল ভাইয়ের কামড় দিছে নাকি কেন হাতাল দিছে আমি হাত দিয়ে আমার নখ দিয়ে না এবার করতে গেলি হ্যাঁ ও সত্যি তো হ্যাঁ আমরা দল ভাই যাচ্ছি দেখা তোমরা যে তো ভিতর ভিতর আচ্ছা তোমরা এই যে বিন বাজাইতেছ আরে ফড়িক চাচা আমি বিন বাজাইতেছেন কি লিগে দিন বাজাইতেছি রাসেল ভাই সাপ ধরুম 50,000 টাকা দিব আমারে আরে এমনি খালি হাত দেওয়া করছে তাই তো ভয় ভয় মরে গেতেছেন গা আবার আসল ভাবে ধরে নিয়ে আপনি 50,000 টাকা নিবেন জিতা তাই না ঘোষণা দিছে ধরা হলে 50,000 টাকা দেবো আরে ওটা তো আমিও জানি তোমরা সাত ধরে খাওয়ার না এই চাচা এটা কাম করো ই দাও সে বিন না মারে দাও বিন আমি বাজে আমি রাসেল ভাবে ধরুন নি যাও তো সব তোমরা রাসেল ভাবে ধরাও আমি ধরাই না গেলাম আমি থাকো হ্যাঁ চাচা মন থেকে আর ধরে রাখবো না আপনার সাপ দিকে ধরান হয়
হ্যাঁ এই কই দেখ সাপ ওরে রে রাসেল ভাইবার ওই ওই ভয় পাইস না আমার কাছে বিন আছে ও কিছু করতে পারবো না এই দেখ এই দেখে কামড় কিন্তু দেবো আরে দিয়া কামড় তো দেবো ওই মাথা ওই মান না মরে গেছে গা ওই ধর জুরি মধ্যে রাখ কো দি শেষ এটা শেষ ওই গেছে গা কত বড় রে শোন দে আমার কাছে একটু রাসেল ভাই সাপটা দেখি এই যে এই ওরে অনেক বড় এ দাদা নে এই যে ওই আমার ভয় করে উপরে এটা ডাক্তার দিয়ে ডাকে দে না কি দেখছস ভয় পাইলি ভয় কি মানুষ পায় নাকি কিছুই না বাজা আর ধরবি আরে দড়ি হ্যাঁ দূরে দূরে হ্যাঁ ওই মনের পানি আইছে ওদের লোকে বাইসা বসে মানে আইছে রে কথা বলিস না এটাও ধরুম ধরে নিয়ে এই নির্বিন একদম একদম চাপ দে একদম ভাইরাল আইছি ওই কি কর আরে দেখনো আর নড়বো না ওই চল যাই তাড়াতাড়ি যাই না এখন এই রাসেল ভাই বারবিকিউ খামো ঠিক আছে চল জায়গা এখানকার কাইডে ও কাটুন কিনে বারবিকিউ তো করবো নাকি জায়গা হয় খোল ওই তাহলে এগুলা মুখ দিয়ে ঠিক ভালো লাগবে না আরে সব একটু কামো এই খোল ওটা ছিল মানে কি উপরে টুকরো তো শোনাবি মাথায় নষ্ট খোল তাড়াতাড়ি নিয়ে চল মশলা টসলা দিয়ে মা গায়া বারবিকিউ বানিয়ে খাইলে তো লাগবো না আসতে পারিস না আরে ভালো না কথা রে সেই ওই চল চল দে রাসেল ভাই শেষ আমাকে পেটে যাবো আরে হ্যাঁ যাবো শোন রাসেল ভাইয়ের বারবিকিউ খাইতে তো স্বাদ লাগবো বুঝছোস এই দেখ হ্যাঁ দেখা তো মনে হইতেছে আমি কাঁচাটা খাইলা কিন্তু কাঁচাটা খাইলে তো একটু মজা লাগবো না বাজু করে ওই দুটার একটা মধ্যে তো তেল দি নাই দিছি কি না তেল দে। খোল দে উপরে দে এনে দে মাখা কালারটা যা আসছে না আরে রান্না করার পর ও সরি বারবিকিউ আচ্ছা দেহান কে দেখতেছি না ফেরা করে গেছে আবার আম্মা জানি কোনে গেছে জানি না যাই গেছে ভালো হইছে ফেরা থাকলে আর ডিস্টার্ব করতো হ্যাঁ ওই এখন দিয়ে দিলাম হ্যাঁ, দিয়ে দে এই
সেই মজা করে হ্যাঁ খাইতে সেই সাত লাগবে রে বারবিকিউ খামু তাও আবার রাসেল সুপার পারে কতই না মজা লাগবো প্রথমবার সাপের বারবিকিউ খাইতাছি আরে হন বুদ্ধিটা তো আমারই আছিল ওই রে তোরা তো 50,000 টাকা বেশি আলাদা চাইছিলি কিন্তু খাওয়ার পরে দেখিনি কি মজা লাগে আমার তো দেখে মনে হচ্ছে অনেক মজা হবো আর বেশি করে চাল দে আরে কালারটাও সেই হইছে হ্যাঁ কালারটা 600 বন্ধ করেছে তাই না হ্যাঁ সেই চেহারা ফ্লেভার আইছে রে এটা তো ঘুরে দিতে হবো আরে খারাপ পাগল হইস না আরে ভালো করে পুরো কালকে বারবিকিউ ভালো হবো এই নে দে দে দেখছোস গান্ডা বাড়ি ঠিকই খামার কি ড্রাম নিয়ে আজকে মনে হয় আমার পেট ভরে যাবো আরে আমারও তো মনে হচ্ছে এরকমই ইস, এই হ্যাঁ দেখছোস মাংস কিন্তু সাইডে ছেড়ে গেছে ওই কই কি রে ওই কি মাছ আরে এটা মাছ না এটা রাসেল পেপার সাপ হাই কস কি ও রাসেল আমি ধরে নিছে হ্যাঁ হাই হাই খামু রাজকে মজা করে খামু কে তোমরা না 50,000 টাকা বলে বেশ চালাবা ভাবে চালাও কা হ্যাঁ আরে কথা বাদ বই দেখ আমরা কি করতেছি কি এটা কি এটা এটা বাই মাছ বাই মাছ আমার অনেক পছন্দ আমি খাবো আরে খাইসনি সবার নিয়ে রান্তাছে ঠিক আছে বারবিকিউ একদম ও সেই দিস দিস সবাই মিলে মজা করে খাবো আরে আরে জাল দিতে পাতা দাও খুব টেস্ট করে এই জাল দে এটা না মানে 160 দেখছস কি কালার আইছে আমার তো দেখাই লোভ লাগতাছে রে পাইছে রাসেল আমি ধরতে পারে না এই চুপ ইয়া তেল ভাই বেরে না আরে ওই যে টিভিতে দেখছিলাম টিভিতে এটা কইতাছে আমার সাহেবের কথা কইতাছে ঘুমাই দেখা যায় তো কি সুন্দর সেন্ট এটা খাইতে তো কত মজা লাগবো টেস্ট টেস্টি টেস্টি ওই তেলটা দে মোগা মধ্যে কে এনে দে, এনে দে। লাগবো আমি একটু ঢালা না ওই দে হ্যাঁ মুখ ভালো করে ঢেলা তো তাড়াতাড়ি দে পুরা গেল এর উপরে দিতে হবে কল ওই কথা বল না ওকে চিকেনের ফ্লেভার নেই একদম পুরাই 160 টেস্টি টেস্টি ফ্লেভার কি যে করতেছো ওইটাই তো ডর তোমার পোলা ওটা তো পোলা না যেন আগুনের পোলা বুঝলা হয়তো একটা না একটা কইরেই ছাড়ে যে খালি আমার ফুলা না ফুলা কিন্তু মানে একার না তোমারও কিছু গুণ পাইছে ওই তো চলো ওই তাড়াতাড়ি ঢাল দে আবার আমার তোর সইতেছে না বুঝছ না কিনি কে দিয়ান কোন শুনতে বাবা মা ঘরে তা ঠিক নাই আরে আব্বা মা ওগা সমস্যা নাই তারপরেও খামু কই তাড়াতাড়ি গরম খামু এই সে কিন্তু একটা স্মেল আইতাছে হ্যাঁ দে বুলবুল দেখতে কেরাইলো কেন দাদা কেরাম দাদা আইছে আরেক ডিশটা বাইলো দাদা ये বাইক মাছ বারবিকিউ করতাছি ও আমি চাইছিলাম যে বুলবুলকে দাওয়াত দিবা নিকে কে দাও ওই যে করিমের মেয়ের বিয়ে ওটা জানা নিতে পারাইছিলাম তাই কি বাই মাছ নাকি হ্যাঁ বাই বারবিকিউ বারবিকিউ হ্যাঁ তাহলে আমার 1 ঘন্টা দেখছেন আমার এই যে মাথার বিষ কমে না এই যে হ্যাঁ 1 ঘন্টা দিস আমার আরে দিমনি খারাপ আগে হয় নাকি আরে যে ওষুধটা যে কোনো বেশি হারে দেখা হ্যাঁ এই দে জোরে দে জাল দে এরকম করে আমি কতক্ষণ ধরে বয়ে রইছি জানো বয়ে থাকো আমরা বয়ে রইছি ভাই করে আসসালামু আলাইকুম মাদুর সাহেব ভালো আছেন আপনি সবাই আমি চাইছিলাম যে বুলবুল বাইরে করে দাওয়াত দেওয়ার নিকে ওই যে করিমের মেয়ের বিয়ার জানা নিতে পার নিকে তারই মধ্যে যেতে বলা আনে যে কি করতে শিক্ষা ভাবনা কি কয় আরে বারবিকিউ বারবিকিউটা কি কয় এটা তো বুঝি না বুঝো নাই ওই
এই তোরে যে দাঁত দিল আমার তো দাঁত দিল না আমি করব না ধরবানি দিবনি আপনি মুরগি মানুষ আমরা দাও দিব আরে আঙ্গে ফড়ি কাকা খাই তো আরে না পরে খাবো পেটুল্লা ডাল লবণ ঠিক মতো হয়েছে রে আরে বানাইছি তো আমি বুঝো না উল্টে দাও দিতাছি হাই শেষ হইব মানে আর দেখ পরিমেরি আছে নাকি আসলে আরে এটা তো রান্না শেষ ওই নাকি এর মধ্যে সাইডে যে মুরগি হলে বানা আরো মজা লাগছে আরে মুড়ি গনে মামু তোরা বানানোর প্লেটে কি শুরু করছ? আব্বা আব্বা তোমার ওই যে করিমের মেয়ার দিয়া আজকে জানানি দাও দিয়ে শীতা বিদিতে পোলা হানে দেন আরে দূর করি মরে নিয়ে আইছে মনো মা এই যে বাই মাছ পুরে না খাইতাছি বারবিকিউ করতাছি হ্যাঁ এত আরে। বড় বড় পাই মাছ ধরতে গেছিলাম মাছ ধরে ব্যক্তি মিলা বাই মাছ ধরে নিয়ে এসেছি তাই না রে এত বড় মাছ বাই মাছই ধরছে আজকে আচ্ছা যাই হোক, আমি আবার 2-3 বাচ্চা জমা আমার আগে দিয়ে দাও খাই যাম গা আচ্ছা ঠিক আছে দিতাছি ওই হয়ে গেছে এখানে রে আর একটু উল্টে যাও আর একটু উল্টে যাও বাগাবাগি কর আরে খারাপ পাগল হইস না এই হুজুর এই মাদ্রাসা বিড়ি হরেন দে ওই সবাই নে আচ্ছা রে আমি আগে ভাই মাছ খাবো ওই এত বাড়াবাড়ি করেন যাবো না সবাই একসাথে কামো ভাই সবাই নে কষ্ট করে ধরছি আমরা দেখি যায় গরম না বাড়াবাড়ি করস কে আস্তে আস্তে খা আমার গবি একটু নিতে দে আমরা এই যে ये दोस्तो সেই টেস্ট রে আরে সেই আমি বলছিলাম না সেই লাগতো মজা রে এ শিরো মজা সব এই নে নে খুব মজা এই যে কি মজা রে না আমার ওই বাই মাছ পছন্দ না এই দেখতে কেমন সাপের মতো দেখা যায় এই জন্য আমার ভালো লাগে না খুব টেস্ট সেই মজা তো এই মজা রে আমি খাবো তো না মজা খাই না ওই তুই খাস কে দিবি না ভাই তো পানি মেলা খাই আসবি এই দাদা নাও আম করে দাও আমরাও খাবো এই দাদা এত কষ্ট করে ধরে নিয়ে এলাম তুমি আমার করে দিবা না আরে আমি তো খাইয়া লাইলে আরে দাদা খুব টেস্ট আরে দাদা তোমার কাছে মনে মেলা স্বাদ লাগতেছে তাই না হ্যাঁ আই গেলাম তুই তো একা একা খাচ্ছিস কে হ্যাঁ বাবা নিকে দেরু যা নিয়ে যাও নিয়ে যাও আমি মজা সেই স্বাদ লাগে তাই না অনেক সাপ আরে স্বাদ লাগবো না রাস্তা সুবাই পারছে সাপ সাপ রাসেল ভাইবার সাপই তুই কি লিগা মুখ পয়সা করলি হ্যাঁ আসলে খাও আমরা দেখছো আমি খাই নাই ওরা মিলা দেখো আরে ধ্যান তুই খালি বাড়িতে আয়েস কা বাড়িতে এলে তোর তোর মাইয়া ধরো ও বা ওই চল লিগা তো দাওরি খাইছি তার কেনা খবর কইছে যে রাসেল ভাইবার সাপ হ্যাঁ বেশি পাক না হ্যাঁ বেশি অতিরিক্ত ফাউল জানি কোন গাছ পরে তো তুইও কই দিলি আমি আর তো টালা ছিল না তুই যদি না কইতে আমি কি কইতাম রে আরে কি দাও না না আমার মনে বাইতে দাও আরামে যাবো গা তবে যাই কস না কি সাপ দেখাইতে কিন্তু অস্থির আছিল নাকি অস্তিত্ব ছিল এখন তো তোরা বাচ্চা ঢুকতে দিব না তুই এখন কি করবি
কি আর করবো, রাস্তাঘাটে ঘুমান না ঘুমান, আমার কি করার। হ্যাঁ, তুই রাস্তাঘাটেই থাক, আমি আমার বাড়িতে যাই। এই আর তোকে বাচ্চা বানিয়ে আনো। আমার বাড়িতে মানে হ্যাঁ আমগো আব্বা এই তোর সতর্ক হয় না, তুই যে দুষ্ট দুষ্ট আমার বাড়িতে আমি ধরে নিতে পারবো না। তাহলে তোকে বাচ্চা বানিয়ে আনো। কি করছ তুই? তোর মাথা ঠিক আছে? আমার মা যদি দেখে যে তুই আমগো বাড়িতে, তাহলে যে আমার অবস্থা কি করব? তুই যে যাই আল্লাহ। যাই রে। এখন আমার কি হবো? আব্বা আম্মা বাইলে তো আমার মায়া লাবো। কি হইছে থাক, আমরা যাই। এই খারা আল্লাহ, এই কি হলো হট? এখন আমি কি করি? আব্বা আম্মা যদি আহে তাহলে তো আমার সর্বনাশ করে দিব। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা এতক্ষণ যে নাটকটি দেখছিলে, এটা কোনো সাপ ছিল না, এটা ছিল একটা বাইম মাছ। আমরা বাইম মাছ কিনে এনে তারপরে এই কন্টেন্টটি তৈরি করেছি তোমাদের বোঝানোর জন্য, তোমাদের বিনোদন দেওয়ার জন্য এই কন্টেন্ট তৈরি করেছি। অবশ্যই তোমরা সাপের থেকে দূরে থাকবে এবং কি কখনোই এগুলো করার চেষ্টা করবে না। এগুলো কিন্তু একদমই ফেক। আমরা মাছ কিনে এনে তারপরে এই কন্টেন্টটা তৈরি করেছি। এবং কি আমাদের কন্টেন্ট ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করে আমাদের উৎসাহ জাগার আগ্রহ করে দিবেন। হ্যাঁ, দিহান যে বলেছি সব সত্যি। এগুলো নাটক শুধু আমরা করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য, আসলে এগুলো কোনোটাই বাস্তব না। তো যারা যারা আমাদেরকে ভালোবাসেন, পরবর্তীতে আমাদেরকে আরও সাপোর্ট করবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন। ভুলেও কিন্তু আপনারা বাসায় এসব ট্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে।